পুরা মানুষের ইতিহাসে সবচেয়ে মৌলিক যে পাপগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে অহংকার। কোরআনে বারবার অহংকারকে নিয়ে কথা বলা হয়েছে। ইনফ্যাক্ট আমাদের সবচেয়ে প্রথম যে বিশাল সমস্যা যেটা নিয়ে কোরআন কথা বলছে সেটা হচ্ছে যে আদম এবং ইবলিসের ঘটনা, যে ইবলিস অহংকার করলো। ফেরাউনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে কমপ্লেনটা করা হয়েছে সেটা হচ্ছে ফেরাউনের অহংকার। শিরক বা তারও আগে হচ্ছে অহংকার। অহংকার এমন একটা বিষয় যেটা নিয়ে কোরআন একদিকে যেমন বারবার প্রচণ্ডভাবে তিরস্কার করছে, অন্যদিকে বিনয়কে সবসময় প্রশংসা করা হয়েছে। আপনি কি অহংকারী? আপনি কীভাবে বুঝবেন আপনি অহংকারী কি না? আপনি যদি অহংকারী হন, আপনার তো মনে হবে না যে আপনি অহংকারী। বেশিরভাগ অহংকারী মানুষ মনে করে সে অত্যন্ত দানশীল, দয়ালু এবং বিনয়ী। আপনি কীভাবে বুঝবেন অহংকারী? এবং আপনি যদি অহংকারী হন, আপনি থেকে বের হবেন কেমনে? আসলে এটা নিয়ে কথা বলি। প্রথমত যেটা, সূরা ফুরকানে আল্লাহ যখন কোরআনে বৈশিষ্ট্য বর্ণনা করছেন তাদের, যারা আল্লাহর অসম্ভব পছন্দনীয় বান্দা, যারা অনেক বেশি রহমত পাবে, ইবাদুর রহমান, অনেকগুলো বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, তাদের প্রথম বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলছেন বিনয়। আমি যদি আপনাকে বলতে চাই, দেখেন, আমরা যখন চিন্তা করি আমরা আল্লাহর খুব কাছের বান্দা হব, আমরা সবসময় চিন্তা করি হচ্ছে কোনো একটা রিচুয়াল, মানে হজ, জাকাত, নামাজ, কোরআন মুখস্থ করা, মাসলা মাসাইল, যেগুলো সবই গুরুত্বপূর্ণ, যেগুলো প্রত্যেকটা জিনিস আমাদের ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যে চারিত্রিক বিষয়গুলো আছে যেগুলো দিয়ে আল্লাহর অনেক কাছে যাওয়া যায়, সালাতের পাশাপাশি, সাওমের পাশাপাশি, জাকাতের পাশাপাশি, সেই জিনিসগুলোকে আমাদের খুব একটা ভালো লাগে না আলোচনা করতে, বা আমাদের খুব একটা ইচ্ছা হয় না। এইটা আমাদের একটা বিরাট প্রবলেম, মুসলিমদের বিরাট প্রবলেম। দেখেন, ইবাদুর রহমান বলতে গিয়ে আল্লাহ প্রথম যে বৈশিষ্ট্যের কথা বলছে, যেটা দিয়ে আমরা আল্লাহর প্রিয় বান্দা হইতে পারি, সেই বৈশিষ্ট্যটা কিন্তু কোনো রিচুয়াল না, নামাজ, রোজা, হজ, জাকাতের মতো কোনো রিচুয়াল না। চরিত্রিক পরিশুদ্ধিও এক সেন্সে যদি ফিলসফিক্যালি চিন্তা করেন সেটাও একটা রিচুয়াল, আই আন্ডারস্ট্যান্ড, বাট ইটস আ ডিফারেন্ট টাইপ অফ পরিশুদ্ধি, যেটার ব্যাপারে আমাদের আগ্রহ কম। আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য তো এইটাই যে তারা যখন পৃথিবীতে চলাফেরা করে তারা খুব হাওনা, বিনয়ের সাথে তারা চলাফেরা করে, এবং যখনই কোনো একটা বিরক্তিকর, টক্সিক, অ্যাবিউসিভ মানুষ তাকে যখন মানে কষ্টদায়ক কিছু বলে, তখন সে রেসপেক্টফুলি কনফ্লিক্টে অ্যাভয়েড করে, কারণ সে জানে এই ক্ষেত্রে এই কনফ্লিক্টের কোনো বেনিফিট নাই। সো দেখেন, এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে যে আল্লাহ এখানে বলেই দিচ্ছে যে তুমি কি বিনয়ী কি না। এর একটা লিটমাস টেস্ট আল্লাহ কিন্তু দিয়ে দিল এখানে। সেই লিটমাস টেস্টটা হইল, প্রত্যেকটা ছোটোখাটো কনফ্লিক্টে যদি আপনি বিরাট কেওয়াস তৈরি করেন, ও আমাকে কেন এটা বলতে পারলো, এটা হয়তো অনেক দূরের একটা ফ্রেন্ড, রাদার দেন তাকে আপনি রেসপেক্টফুলি অ্যাভয়েড করা, যখন আপনি প্রত্যেকটা কনফ্লিক্টে ঝাঁপ দিয়ে গিয়ে পড়তেছেন, সেটা আপনার একটা অহংকারের লক্ষণ। আমাকে কিভাবে অপমান করে, জানে না আমি কে। এই প্রত্যেকটা কনফ্লিক্টে কিছু কিছু কনফ্লিক্ট আছে ইসলাম আমাদেরকে এনকারেজ করে ফেস করতে, কারণ সেই কনফ্লিক্টগুলো ফেস না করলে অবিচারকে প্রশ্রয় দেওয়া হয়। বাট অ্যাট দ্য সেম টাইম সমাজে অনেক ফালতু কনফ্লিক্ট আছে, যে কনফ্লিক্টগুলোতে ইসলাম আমাকে বলে রেসপেক্টফুলি অ্যাভয়েড করতে, কারণ এই কনফ্লিক্টগুলোতে যদি আমরা প্রত্যেকটাতে যাই, সেটা আমার অহংকারের বহিঃপ্রকাশ, সেটা আমার সময়কে নষ্ট করবে। সো খুবই ইম্পর্টেন্ট যে বিনয়। আপনি আল্লাহর কাছে, এই রমাদানে আপনি আল্লাহর কাছে যেতে চান, আপনি চিন্তা করেন আপনি বিনয়ী কিনা। কোরআনে প্রত্যেকটা জায়গায় কোন জিনিসটাকে প্রচণ্ড পরিমাণে আল্লাহ অপছন্দ করেন বলছেন। এই যে আমাদের টাকনুর উপরে প্যান্ট পরা, টাকনুর উপরে কাপড় পরা, হাদিসে আসছে আল্লাহ তার দিকে কেমন দিন তাকাবে না যে টাকনুর নিচে প্যান্ট পরে। এইটার ব্যাপারে খুব ইন্টারেস্টিং হচ্ছে, কোনো আলেমদের মধ্যে দ্বিমত নাই যে এখানে অহংকারকে বোঝানো হয়েছে। এখানে মূল যে গুণাটা, এই প্রত্যেকটা হাদিসে এই নির্দেশনাটার মূল কথাটা হচ্ছে কি? অহংকার। এখন আলেমদের মধ্যে এ ব্যাপারে একটা বড় রকম ডিসএগ্রিমেন্ট আছে যে এইখানে কি টাকনুর নিচে, এই বর্তমান 2023 সালে টাকনুর উপরে প্যান্ট পরলে বা টাকনুর নিচে প্যান্ট পরলে কি এটার মাধ্যমে অহংকারের প্রদর্শনী হয় কি না, এটার ব্যাপারে আলেমদের মধ্যে একটা দ্বিমত আছে। আমরা যদি
আমাদের যে 4টা মূল স্কুল অফ থট, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হানবালি, ওনাদের এবং ওনাদের স্টুডেন্টদের যদি লিটারেচার পড়ি আমরা ক্লিয়ারলি দেখব যে এটা 2 ভাগে বিভক্ত। একটা ভাগ মনে করে যে এই যুগে টাকনুর নিচে প্যান্ট পরার কোনো যুক্তি নাই, কারণ এটার সাথে অহংকারের কোনো সম্পর্ক নাই। আরেকটা গ্রুপ অফ স্কলার্স মনে করে যে না, ডেফিনেটলি আমাদেরকে টাকনুর উপরে প্যান্ট যে কোনো মূল্যে পড়তে হবে। কেন? কারণ ওই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন সেটা আমাদেরকে আক্ষরিক, এটার যে মিনিংটা এটাই আমাদেরকে নিতে হবে। এই ব্যাপারে স্কলারদের মধ্যে একটা ভ্যালিড ডিসএগ্রিমেন্ট আছে। আপনি যেই স্কলারকে আপনি বা যেই স্কুল অফ থটকে আপনি মানে যোগ্য, দক্ষ, জ্ঞান এবং তাকওয়ার দিক থেকে মনে করেন গ্রহণযোগ্য, আপনি সেই মত ফলো করবেন, অন্য মতের প্রতি রেসপেক্টফুল থাকবেন। এটাই হচ্ছে গিয়ে আমাদের সবার প্রতি কাম্য। কিন্তু যে ব্যাপারে কোনো ডিসএগ্রিমেন্ট নাই, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, যে ব্যাপারে কোনো ডিসএগ্রিমেন্ট নাই আলেমদের মধ্যে, সেটা হচ্ছে যে এটার মাধ্যমে অহংকারকে বোঝানো হয়েছে। এই হাদিসগুলোর মাধ্যমে অহংকারকে বোঝানো হয়েছে এবং অহংকারকে সর্বাবস্থায় হারাম করা হয়েছে। আপনি টাকনুর উপরে যদি প্যান্ট পরেন বা টাকনুর নিচে যদি প্যান্ট পরেন, সেইটার থেকে আরও বেশি যেটা ব্যাপারে কোনো ডিসএগ্রিমেন্ট নাই সেটা হচ্ছে গিয়ে কি, অহংকার করা। এখন ধরেন একটা ছেলে মসজিদে টাকনুর নিচে প্যান্ট পরে আসছে, কারণ সে জানে না, অথবা সে জানলেও সে হয়তো একটা ভিন্ন মত পোষণ করে এই ব্যাপারে, কারণ সে তার ইসলামের শিক্ষকের কাছ থেকে সেই বিষয়টা শিখছে। এখন আপনি মসজিদে অবশ্যই আপনি টাকনুর উপরে প্যান্ট পরলেন বা টাকনুর উপরে পায়জামা পরলেন, কিন্তু যে ছেলেটা আসছে তাকে আপনি খুব মানে তিরস্কার করলেন বা খুব রূঢ়ভাবে কথা বললেন, এই তুমি কি টাকনুর নিচে প্যান্ট পরে তুমি মসজিদে আসছো, তোমার তো কোনো অবস্থাই নাই। এই তার মানে অনেক সময় জিনিসটা কী হয়ে যায় যে আপনি টাকনুর উপরে প্যান্ট পরলেন এবং আপনি আরেকজনকে সুন্দরভাবে উপদেশটা দিতে পারতেন যদি আপনি ওই মতটা ফলো করুন, সমস্যা নাই। কিন্তু আপনি যখন তিরস্কার করলেন বা রূঢ় হইলেন, তখন ওইটা একটা অহংকারের পর্যায়ে চলে যেতে পারে। তাহলে মানে ব্যাপারটা অনেকটা কি হইল, যে যেটা মূল স্পিরিটটা ছিল ইসলামের, যে তোমরা কোনো অবস্থাতে অহংকার করো না, কোনো অবস্থাতে অহংকার করো এবং অহংকারকে প্রদর্শন করো না। এখন অনেকে এমনভাবে সানগ্লাস পরতে পারে, এমনভাবে জামা পরতে পারে বা এমনভাবে তার মানে পোশাককে পরতে পারে যেটা অহংকারকে প্রদর্শন করে। অর্থাৎ ইসলামের মূল স্পিরিটটা ছিল হচ্ছে তোমরা অহংকার করবা না এবং অহংকারকে প্রদর্শন করবা না। কিন্তু ওই জায়গাটায় আমরা অহংকারকে বাদ দিয়ে আমরা এখন ধার্মিক হোক অথবা ধার্মিক না হোক, আমরা সব কিছুতে আমরা অহংকারকে প্রকাশ করি। অর্থাৎ আমরা এটার যে মূল এসেন্সটা, সেই এসেন্সটা থেকে আমরা দূরে সরে গেছি, এই এসেন্সটা থেকে আমরা দূরে সরে গেছি। এবং অনেক বড় বড় আলেম যারা নিজেরা টাকনুর উপরে প্যান্ট পরে এবং টাকনুর উপরে প্যান্ট পরতেই তাদের ফতোয়া তারা দিয়েছে, তাদের মধ্যেও কিন্তু অনেকে এই যে ডিসএগ্রিমেন্টটা, সেই ডিসএগ্রিমেন্টটাকে ফুললি রেসপেক্ট করে, যেখানে ডিফারেন্স অফ অপিনিয়নটা এখানে আছে। আমার এই পুরো বলার মূল উদ্দেশ্যটা হইল, আমরা অনেক ধার্মিক মানুষদের মধ্যে দেখি তারা যত ধার্মিক হয়, আনফর্চুনেটলি তাদের চিন্তায়, কথায় অহংকার আরও বাড়তে থাকে এবং তারা তাদের ধর্মের বলয় দিয়ে তাদের অহংকারকে তারা জাস্টিফাই করে। কথাটাকে আমি আরেকবার বলি, তারা তাদের ধর্মের বলয় দিয়ে, তাদের ধর্মের যে বলয় দিয়ে তারা সেটাকে অহংকারকে জাস্টিফাই করে। ব্যাপারটা এরকম, আমি তো ধার্মিক, ওরা তো ধার্মিক না, ওরা কি বুঝে, ওরা তো কোনো পর্যায়েই পড়ে না। আমি যেহেতু রেগুলার নামাজ পড়ি, সেহেতু আমি যা মনে করি তাই ঠিক, যেভাবে বলি তাই ঠিক। এবং আমি অনেক ছেলে মেয়েকে দেখছি তারা ধার্মিক হওয়ার পরে বাবা মার সাথে খুব রূঢ় আচরণ করে। কেন? কারণ আমার বাবা মা তো ঠিকমতো নামাজ পড়ে না, ওদের সাথে আমি কী কথা বলবো। মানে আচরণ তার মধ্যে প্রচণ্ড রূঢ়তা। আপনি এই 4টা জিনিসের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আপনার মধ্যে কি অহংকার আছে কিনা। 4টা। 1 নাম্বার হচ্ছে, আপনার যদি কেউ কোনোভাবে সমালোচনা করে, আপনি যদি সাথে সাথে ক্ষেপে যান, এটা একটা অহংকারের লক্ষণ। হ্যাঁ, যদি কেউ আপনাকে মানে শুধু খামাখা গালি দেয়, আপনি তার থেকে আপনি সরে যেতে পারেন যে কোনোভাবে। কিন্তু যখনই কেউ আপনার একটা গঠনমূলক সমালোচনা করতে আসে বা তখনই যদি আপনি রেগে যান, এটা হচ্ছে গিয়ে আপনার অহংকারের একটা লক্ষণ। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার যে লাইফস্টাইল, আপনার যে ফিলসফি, আপনার যে মাইন্ডসেট, তার সাথে যখনই কেউ ডিসএগ্রি করে, সাথে সাথে যদি আপনি রেগে যান, মানে তার সাথে সাথে যদি আপনি মনে করেন তার সাথে আমার কথা বলার কিছু নাই, কারণ বা সে কিছুই বুঝতেছে না, কারণ সে আমার ফিলসফিতে অ্যাগ্রি করে না বা আমার মাইন্ডসেটে অ্যাগ্রি করে না, সেটা আরেকটা অহংকারের লক্ষণ। এটা হচ্ছে গিয়ে 2 নাম্বার। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে যে যখনই কোনো কনফ্লিক্ট আপনি দেখেন, যে কনফ্লিক্টটা আপনার অ্যাভয়েড করা উচিত,
রাইট, হয়তো বা দূরের ফ্যামিলিতে, গ্রেটার ফ্যামিলিতে কেউ কোনো বিষয় নিয়ে কথা বলতেছে, বা অনেক দূরের একজন কেউ ফেসবুকে আপনাকে নিয়ে কটাক্ষ করবে, মানে অনেক দূরের একটা মানুষ, তখনই যদি আপনি কনফ্লিক্ট থেকে ঝাঁপ দিয়ে পড়েন, আদারওয়াইজ আপনার যদি খুব মানে মেজাজ খারাপ হয়ে যায়, রাইট, মানে আপনি কোনোভাবেই কনফ্লিক্ট থেকে দূরে আসতে পারেন না। আপনি প্রত্যেকটা ছোটো খাটো কনফ্লিক্ট, যে জিনিসটা ছেড়ে দেওয়া যায়, সেই জিনিসটা নিয়েও যদি আপনার কাছে মনে হয় না আমাকে দিনের পর দিন রাতের পর রাত ঝগড়া করতে হবে, সেই জিনিসটা খুবই কঠিন। এবং আমরা রিলেশনশিপ কাউন্সেলিং করতে গিয়ে দেখি অনেক ক্ষেত্রে স্বামীরা অহংকারী হয়, অনেক ক্ষেত্রে কিন্তু স্ত্রীরা অহংকারী হয়। দেখা যাচ্ছে আমরা অনেক সময় মনে করি শুধু অহংকারীরা পুরুষ হয়, না, অনেক সময় নারীরাও অনেক অহংকারী হইতে পারে। ইসলাম যখন অহংকার নিয়ে কথা বলছে, ইসলাম কিন্তু জেন্ডারের জায়গা থেকে বলে না যে এই জেন্ডারে অহংকার আছে, ওই জেন্ডারে অহংকার নাই, সেটা কিন্তু না। আমরা যখন সাইকোলজিতে যখন আমরা নার্সিসিস্টিক পেশেন্টদেরকে দেখি, নার্সিসিজমে যারা এফেক্টেড, তাদের মধ্যে কিন্তু প্রায় সবার ক্ষেত্রে আমি দেখছি যে তাদের একটা আন্ডারলাইং প্রবলেম হচ্ছে গিয়ে তারা খুবই অহংকার করে, যেটা তাদেরকে কষ্ট দেয়, তাদের আশেপাশের মানুষকে কষ্ট দেয়। অপোজিশনাল ডিফেন্স ডিসঅর্ডারের ক্লায়েন্ট, অথবা কন্ডাক্ট ডিসঅর্ডারের ক্লায়েন্ট, অথবা আপনার মিক্সড পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্লায়েন্ট, এদের অনেকের একটা আন্ডারলাইং ইনডাইরেক্ট প্রবলেম হচ্ছে কি তারা অহংকার করে। ডেফিনেটলি অহংকার ইটসেলফ কোনো মানসিক রোগ হিসেবে DSM-5 আসে নাই, কিন্তু আমরা যখন তাদের সাথে কাজ করতে যাই, যখন আমরা তাদের সিমটম নিয়ে কাজ করতে যাই, তখন আমরা কিন্তু ক্লিয়ারলি দেখি যে অহংকারী মানুষ নিজেরা কষ্ট পায় এবং অন্য মানুষকে কষ্ট দেয়। 4 নাম্বার যে জিনিসটা আপনি বুঝতে পারেন যে আপনি কি অহংকার মানে করতেছেন কিনা, সেটা হচ্ছে গিয়ে আপনি কখনোই কোনো ব্যাপারে অন্য কারো সাজেশন নিতে পারেন না, অন্য কারো সাজেশন চানও না, অন্য কারো সাজেশন আপনি নিতেও পারেন না। আপনার কাছে যা মনে হয় সেটা যতই উইমজিক্যাল হোক, আপনি ওইটাই করবেন, কারণ আপনি নিজেকে মানে আপনি ওই জায়গাটা আপনি মানতেই পারেন না যে আমি অন্য কারো সাজেশন আমি শুনবো, অন্য কেউ আমাকে বলবে সেই সাজেশন আমি শুনবো। অ্যাগেন, অহংকারীরা কিন্তু এক্সট্রোভার্টও হইতে পারে, ইন্ট্রোভার্টও হইতে পারে, অ্যাম্বিভার্টও হইতে পারে। আমরা অনেক সময় মনে করি যে শুধুমাত্র এক্সট্রোভার্টরাই অহংকারী, না, আমি বহু ইন্ট্রোভার্টকে দেখছি তারা ক্লিয়ারলি অনেক অহংকার করে। তারা কোনোভাবেই অন্য কারো মতামত, অন্য কারো সাজেশন কোনো দিন নিতে পারে না।